হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডালের বড়া। এই ডালের বড়ার রেসিপি আমরা কম বেশি সবাই জানি, তারপরে আমি যেভাবে বানাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হয়। তো আমি চলে আসলাম বড়াটি বানানোর জন্য। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে মসুর ডালের পেস্ট। আর আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে তারপরে আমি এটা বেটে নিয়েছিলাম। আর আমি ডালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। আর কিছু আস্ত ডালও আমি এখানে মিশিয়ে দিলাম, তখন বড়াটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 মুঠা ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দেব আমি এখানে 2টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটাও আমি ধনিয়া পাতার সাথে কেটে নিয়েছিলাম, এখন কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এইটাও আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। আর যে কোনো বড়ার মধ্যে সামান্য চিনি দিয়ে দেখবেন, কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। আর আমি এখানে কাঁচামরিচ 2টা দিয়েছি, আর আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে আরও 1-2টা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে আমি বড়া ভাজার জন্য চলে যাব। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব ভাজার জন্য। তো আমি ভাজার জন্য চলে আসলাম। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন তেলগুলা গরম হয়ে যাবে তখন আমি বড়াগুলা ভাজার জন্য দিয়ে দেব। এখন আমি একটা একটা করে বড়াগুলা ভাজার জন্য দিয়ে দেব। আর যখনই বড়া ভাজতে যাবেন তখন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলাকে ভেজে নেবেন। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে দেখা যায় উপরে খুবই সুন্দর কালারটা চলে আসে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যায়। তাই গ্যাসের আঁচ মিডিয়ামে করে ভাজলে তখন এই প্রবলেমটা হয় না, ভিতরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরেও সুন্দর কালারটা এসে যায়। তো আপনার পছন্দ অনুযায়ী যখন কালারটা এসে যাবে তখন বড়াগুলাকে নামিয়ে নেবেন। আর আমার প্রথম ব্যাচের বড়া ভাজা শেষ। এখন বাকি যে মিশ্রণগুলো রয়ে গিয়েছে এগুলাও আমি একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো আমার সব দেওয়া শেষ। এখন আমি এই ব্যাচের বড়াগুলাও ভেজে তুলে নেব। আর আমি বড়াগুলাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি এই বড়াগুলাকেও উঠিয়ে নিলাম। আর এখানে আমি 3টা কাঁচামরিচ মধ্যের থেকে কেটে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইরকম করলে আমার কাছে ভালো লাগে, এইগুলা বড়ার উপরে তারপরে আমি দেব। আর এখন আমি নিয়েছি এখানে 1 মুঠা কারি পাতা, এই কারি পাতাটাকেও আমি ভেজে তুলে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে সেই ক্ষেত্রে বাদ দিয়ে দেবেন। ধনিয়া পাতা থাকলে এরকম তেলের মধ্যে ভেজে উঠিয়ে তারপরে বড়ার উপরে দিয়ে দিতে পারেন। আর আমি 3টা শুকনা মরিচ ভেজে তুলে নিচ্ছি, এইগুলাও আমি বড়ার উপরে দিয়ে দেব। হয়ে গিয়েছে আমার সব ভাজা, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমি যেগুলা ভেজে রেখেছিলাম ওইগুলা আমি উপরে দিয়ে দিয়েছি। আর আপনারা এই বড়ার মধ্যে সামান্য চাট মশলা অথবা ব্ল্যাক সল্ট যেটা ওইটা উপর দিয়ে দিয়ে দিতে পারেন, তখনও কিন্তু বড়া খেতে খুবই ভালো লাগে। আসছে রমজানে আপনারা এই ডালের বড়ার রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।